তিনি এই ৩ আসনের জন্য মানুষের কি কি উন্নয়নে কাজ করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, একটু যদি বলতেন। শুনেন, এটা আমার নিজস্ব কোনো প্রতিশ্রুতি না। আপনারা যদি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান কর্তৃক দেওয়া প্রথমে ২৭ দফা, পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে উনি ৩১ দফায় জনগণকে দিয়েছেন। আমাদের একটাই, আমাদের উন্নয়ন মানে হল আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন যেন হয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়, কৃষিখাতের উন্নয়ন হয়, সংস্কৃতির উন্নয়ন হয়, খেলাধুলার উন্নয়ন হয়। সবচেয়ে বড় কথা, আমাদের ডাগরমিয়া সোনাগাজের একটা বিরাট সমস্যা, সেটা হলো নদী ভাঙ্গন এবং সেচ ব্যবস্থার উন্নয়ন। আমি প্রথমেই এটা প্রতিশ্রুতি না, এটা দেশের কল্যাণে সরকারেরই করা উচিত। এই সুইচ গেটটা অনেক দিন থেকে ভাঙ্গা, অতএব এটাকে যদি ঠিক করা না হয় তাহলে জোয়ারের লবণাক্ত পানি আসে, যার ফলে নদীর যে পানি সেটা ব্যবহার করা যায় না। এগুলি হলো আমাদের উন্নয়নের প্রাথমিক কাজ। তো আসলে যে আপনার বাবার বাড়ি দাগনভূঞা, মায়ের বাড়ি সোনাগাজী, তো দুইটা জায়গা আসলে কিভাবে উন্নয়নের সমন্বয়টা বলেছিলেন সেটি যদি আবার রিপিট করতেন। সেটা হবে ওই যে আমাদের দেশে বলে না, উত্তরে উন্নয়ন দক্ষিণে উন্নয়ন হয় না, এই উপজেলা উন্নয়ন। আমার বেলায় একদম সম উন্নয়ন। আপনার রাস্তাঘাট এক উপজেলা হয় মানে আরেক উপজেলা করতে হবে, সম উন্নয়ন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি সময় তারেক রহমানও বিভিন্ন জনসমাবেশ বা বলছেন যে এই মুহূর্তে এসেও নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল। এই ব্যাপারে আপনারা যারা প্রার্থীরা রয়েছেন বা বিএনপির নীতি নির্ধারণী বোর্ডে রয়েছেন, এদেরকে এখনো পর্যন্ত কি কোনো সংখ্যা বা সম্ভাবনা এমন কোনো কিছু আছে কিনা, দেখছেন কিনা? শুনেন, সব দেশেই সব জায়গায় কিছু কিছু লোক আছে, দল আছে, যারা বলে রণে ভঙ্গ দেয়। বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আগেও বলেছি যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা যে অবস্থা, দেশ সামাজিক অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র বিএনপি এবং বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে যদি আমরা বাংলাদেশে সরকার প্রদান করতে পারি, বিএনপিকে নির্বাচনের মাধ্যমে জিতানোর ফলে, তাহলে বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলা, সেটা সামাজিক বলেন, আইন শৃঙ্খলা জড়িত বলেন, অর্থনৈতিক বলেন, এই সবগুলার একমাত্র সবাইকে একত্রাবদ্ধ করে এই সমাজের উন্নয়ন করা সম্ভব। আদারওয়াইজ এই অবস্থা থেকে যদি আমরা নিচের দিকে যাই, আরো খারাপের দিকে যাই, তাহলে বাংলাদেশের যদি আপনার তরুণ সমাজকে দেখেন, এদের যে 30% ভোটার এখন তরুণ, এই তরুণদের কর্মসংস্থান কে করবে, বিনিয়োগ কোত্থেকে আসবে? অতএব একটা স্থিতিশীল বাংলাদেশ গঠন করার জন্য সব দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদের বল একমাত্র দল, সেটা এটা করতে পারে। নির্বাচন নিয়ে কোনো সংখ্যা আছে কিনা? আরেকটি মিনিট আমি একটু যোগ করি। গত পরশুদিন জামায়াতের আমির আব্দুল হান্নান তিনি অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা জামায়াতের কর্মীদেরকে হামলা মামলা বা তাদেরকে হুমকি দুমকি দিচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আপনি যেহেতু নীতি নির্ধারণের একটি জায়গায় ফেনী 3 আসনের আপনি প্রার্থী, যেহেতু জামাতের আমির এই ধরনের অভিযোগ বিএনপি কে করছে, আপনারা আসলে এটির পাল্টা জবাবটা কি হবে? শুনেন, এক হাতে তালি বাজে না, অতএব একতরফা অভিযোগ করলে তো হবে না। এক, 2 নম্বর হলো আপনি আমাদের যে এলাকা, আপনি এখন পুরো বাংলাদেশকে আমার ট্রেনে লাভ নাই। আমি ফেনী 3 আসনের প্রার্থী। আপনারা কি কোথাও কোনো ধাক্কি মারামারি দেখছেন আপনাদের জন্য? তো তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়ার কোনো দরকার নাই। পুরা বাংলাদেশের উত্তর দিবে আমাদের দল। আর আমাদের যে 3 আসন, সেই 3 আসনে কালকেও দেখবেন আমি এবং আমার প্রতিদ্বন্দ্বী একজন আছে, নাম কারো নাম নেওয়ার দরকার নেই, আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন ওনার সাথে আবার উনি নিজেই বোধহয় পোস্ট করছে, আমি তো করি নাই। তো দেখেন, আপনি ওনার কথাগুলো শুনেন, দেখবেন যে আমাদের এখানে পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে। বাট যদি ভোটে কোনো অপকৌশল কেউ করতে চায় নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে, সেটা বিএনপির আমাদের যে নেতৃবৃন্দ আছে, নেতাকর্মীরা আছে, পরিচালনা কমিটি আছে, এর যথাযথ জবাব দেওয়ার জন্য আমাদের দল রেডি।